নমস্কার, প্রিপেয়ারিং স্টাডসের উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন স্টাডসের জন্য এক্সটার্নাল থ্রেড কাটতে ব্ল্যাঙ্ক সাইজ ফাইল করুন। স্টাডসের উভয় প্রান্তে চ্যামফার করুন। স্টাডসে এক্সটার্নাল থ্রেড কাটার জন্য প্রয়োজনীয় লেন্থ মার্ক করুন। স্টাডসে ডাই এবং ডাই স্টক ব্যবহার করে এক্সটার্নাল থ্রেড কাটুন। স্ক্রু পিচ গেজ ব্যবহার করে এক্সটার্নাল থ্রেড পরীক্ষা করুন। মেটাল ফেব্রিকেশন হল কাটিং, বেন্ডিং এবং অ্যাসেম্বলিং প্রক্রিয়ার মাধ্যমে মেটাল স্ট্রাকচারস তৈরি করা। এটি একটি ভ্যালু অ্যাডেড প্রসেস যা র মেটেরিয়ালস থেকে মেশিনস, পার্টস এবং স্ট্রাকচার তৈরির সাথে জড়িত। একটি ফ্যাজেনার হল একটি হার্ডওয়্যার ডিভাইস মেকানিক্যালি দুটি বা ততোধিক বস্তুকে একত্রে জয়েন বা অ্যাফিক্স করে। সাধারণভাবে ফ্যাজেনার্স নন পার্মানেন্ট জয়েন্টস তৈরি করতে ব্যবহৃত হয়, অর্থাৎ জয়েন্টস যা জয়নিং কম্পোনেন্টসের ক্ষতি না করেই রিমুভড বা ডিসম্যান্টেলড করা যায়। বিভিন্ন ধরনের ফ্যাজেনার্স রয়েছে, যথা নাটস, বোল্টস, স্ক্রুজ, ওয়াশার্স, কি অ্যান্ড কিওয়েজ, স্টাডস, রিভেটস, অ্যাঙ্কার্স, নেইলস, ইনসার্টস, রিটেইনিং রিংস, ক্লেভেজ পিনস অ্যান্ড কটার পিনস। স্টাডস। একটি স্টাড একটি রিলেটিভলি লং রড যার উভয় প্রান্তে হেড ছাড়া থ্রেডস রয়েছে। এর মেন অ্যাডভান্টেজ হল আমরা লোয়ার পার্টটি অক্ষত রেখে নাট ওপেনিং করার মাধ্যমে আপার পার্টকে আলাদা করতে পারি, যেগুলি প্রধানত তিন ধরনের হয়। রাউন্ড স্টাডে মিডল পোর্শনটিও রাউন্ড। একটি স্কোয়ার স্টাডে মাঝের অংশটি স্কোয়ারে রাখা হয়। একটি কলার টাইপ স্টাডে এটি সেন্টার থেকে সামান্য দূরত্বে কলার তৈরি করে। আসুন এখন স্টাডসের প্রস্তুতি শিখি। 15 mm ডায়ামিটারের একটি ওয়ার্কপিস 130 mm লেন্থে কাটুন। ওয়ার্কপিসটি 3 জ চাকের মধ্যে ধরে রাখুন। ওয়ার্কপিসের একপাশে ফেসিং অপারেশন সম্পাদন করুন। রাউন্ডনেস পেতে প্লেন টার্নিং অপারেশন পারফর্ম করুন। অর্ধেক লেন্থের জন্য 10 mm ডায়ামিটার সাইজ প্রাপ্ত করতে ওয়ার্কপিসটি টার্ন করুন। ওয়ার্কপিসটি রোটেট করুন এবং 10 mm ডায়ামিটার কমাতে অন্য হাফে প্লেন টার্নিং অপারেশন করুন। M10 থ্রেড সাইজ এবং 1.25 mm পিচের জন্য তারপর ব্ল্যাঙ্ক সাইজ হবে 9.875 mm। 9.875 mm একটি ব্ল্যাঙ্ক সাইজ পেতে ওয়ার্কপিসটি টার্ন করুন। পার্টিং টুল ব্যবহার করে 85 mm লেন্থের ওয়ার্কপিসটিকে পার্ট অফ করুন। 80 mm সামগ্রিক লেন্থ পেতে ফেসিং অপারেশন সম্পাদন করুন। 2 mm ইন্টু 45 ডিগ্রি ডাইমেনশনের জন্য রডের এক প্রান্ত চ্যামফার করুন। ওয়ার্কপিসটি রোটেট করুন এবং এটিকে 3 জ চাকের সাথে ফিক্স করুন। 2 mm ইন্টু 45 ডিগ্রি ডাইমেনশনের জন্য রডের অন্য প্রান্তটি চ্যামফার করুন। ওয়ার্কপিসের সিলিন্ড্রিক্যাল সারফেসে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন।
একটি অ্যাঙ্গেল প্লেট দ্বারা সাপোর্টেড সারফেস টেবিলে ওয়ার্কপিস রাখুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে সিলিন্ড্রিক্যাল ওয়ার্কপিসের সারফেস 15 mm এবং 55 mm উচ্চতায় লাইনটি মার্ক করুন। এক্সটার্নাল থ্রেড কাটতে উইটনেস মার্কস পাঞ্চ করুন। অ্যালুমিনিয়াম ভাইস ক্ল্যাম্পস সহ বেঞ্চ ভাইসে সিলিন্ড্রিক্যাল রডটিকে 90 ডিগ্রি হোল্ড করুন। ট্রাই স্কোয়ার দিয়ে 90 ডিগ্রি চেক করুন। ডাই স্টকে M10 সার্কুলার স্প্লিট ডাই সেট করুন। সিলিন্ড্রিক্যাল রাউন্ড রডের এক প্রান্তে স্প্লিট ডাই রাখুন। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে এক্সটার্নাল থ্রেড কাটুন। ডাই স্টকের উপর সমানভাবে চাপ প্রয়োগ করুন এবং স্টাড ব্ল্যাঙ্ক অবস্থায় ডাইকে অগ্রসর করার জন্য ক্লকওয়াইজ ঘুরুন এবং চিপস ভাঙতে অল্প দূরত্বের জন্য ডাইটিকে রিভার্স করুন। পূর্ববর্তী পদ্ধতি অনুযায়ী 15 mm প্রয়োজনীয় লেন্থ পর্যন্ত এক্সটার্নাল থ্রেড কাটুন। পেট্রোল দিয়ে থ্রেড পরিষ্কার করুন। উপযুক্ত স্ক্রু পিচ গেজ দিয়ে থ্রেড পরীক্ষা করুন। একইভাবে রডের অন্য প্রান্তে 25 mm প্রয়োজনীয় লেন্থে থ্রেড কাটিং প্রসেসটি পুনরাবৃত্তি করুন। উপযুক্ত স্ক্রু পিচ গেজ দিয়ে থ্রেড পরীক্ষা করুন। যদি থাকে তাহলে বার্স অপসারণ থ্রেড পরিষ্কার করুন। সামান্য অয়েল প্রয়োগ করুন এবং ইভ্যালুয়েশনের জন্য প্রিজার্ভ করুন। সংক্ষেপে আমরা শিখেছি: স্টাডসের জন্য এক্সটার্নাল থ্রেড কাটতে ব্ল্যাঙ্ক সাইজ ফাইল করুন। স্টাডসের উভয় প্রান্তে চ্যামফার করুন। স্টাডসে এক্সটার্নাল থ্রেড কাটার জন্য প্রয়োজনীয় লেন্থ মার্ক করুন। স্টাডসে ডাই এবং ডাই স্টক ব্যবহার করে এক্সটার্নাল থ্রেড কাটুন। স্ক্রু পিচ গেজ ব্যবহার করে এক্সটার্নাল থ্রেড পরীক্ষা করুন। সুতরাং প্রিপেয়ারিং স্টাডসের ব্যাপারে আজকে এই সেশনে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছো। পরের সেশনে আবার দেখা হবে।